যারা ক্ষমতায় তারা কোনো ভূমিকা রাখছে না, আর আপনি আমাকে কেন সেখানে আসামির কাঠগড়ায় করা? আমি ঠিক আসামি না, বলছি আপনার দায়িত্বটার কথা বলছি। আমাদের সমস্যাটা কি হয় জানেন, যেটা আমাদের হেলাল কিছু আগে বললেন, একজন রাজনৈতিক নেতার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, তো সেটাকে আপনি মিলিয়ে ফেলানোর চেষ্টা, এটা কিন্তু সমস্যা। যে আমরা একটা উদ্যোগ নিলাম, তার সাথে জামাতের আমির একটা বক্তব্য দিলেন, তার সাথে মিলিয়ে এটা কোনো যোগসূত্র আছে কিনা, এগুলো কিন্তু এই ধরনের কাজগুলো উৎসাহিত করে। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে যখন কোনো আন্দোলন খুব তুঙ্গে উঠত, তখনই দেখতাম জঙ্গি নাটক দেখতাম, মানে জনগণের কনসেন্ট্রেশনটা ভিন্ন দিকে নিয়ে তারা চেষ্টা করত। এখন বলেন সেই জঙ্গি বাংলাদেশে নাই কেন? এত জঙ্গি নাটক আমরা দেখলাম কদিন পর পরে। তার মানে সেটা একটা রাজনৈতিক কৌশল ছিল। আমরা মনে করি বাংলাদেশে যাই হোক, আইন পরিপন্থী কাজ যদি ইসলামপন্থীরাও করে, যদি আইন পরিপন্থী কাজ যদি অন্যরাও করে, আপনি সবার ক্ষেত্রে একই আইন করুন। দেখুন বাংলাদেশে কিন্তু এমনও তো আছে, দলীয় নামে ওয়াজ মাহফিল বন্ধ করার রেওয়াজকে আমরা দেখেছি না? তখন কি কেউ এই প্রশ্নটি তুলেছে যে একটা ওয়াজ মাহফিল কেন বন্ধ করা হচ্ছে? আমরা ইদানিংকালও দেখি যে অমুককে ওয়াজ করতে দেওয়া যাবে না, অমুক ইমামতি করতে পারবে না, এই ইত্যাদি। আসলে আবার কোনো ওয়াজে কিন্তু রাজনৈতিক বক্তব্য হয়েছে, এই অভিযোগও আছে। শুনেন, রাজনীতিকে আপনাকে আসলে এটা ডিফারেন্ট ইস্যু। রাজনীতিকে আপনি ইসলাম থেকে আলাদা কিভাবে করবেন? ধরুন আমাদের যারা বিএনপি করেন তারা বলেন যে আমরা মদিনা সনদ মানি। মদিনা সনদটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাহিরে? আল্লাহ রাসূলের মদিনা রাষ্ট্রকে রাজনীতির বাহিরে? রাজনীতিক আলাপ কি? কোরআন সুন্নাতে অসংখ্য বিষয় আছে রাজনীতি সংক্রান্ত। আল্লাহ রাসূল যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন তাকে তিনি কোরআনের ভিত্তিতে করেছেন না? মানে একটা ওয়াজ মাহফিলে একটা কোরআনের আয়াতকে কোট করে কথা বলা হলে সেটাকে আপনি রাজনৈতিক বিবেচনা নিয়ে আসবেন, এটা তো এক ধরনের কোরআনের দৃষ্টিভঙ্গির বাহিরে আপনি অবস্থান গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দেখুন পরিচয় কোরআনে দিয়েছেন যে আমরা আল্লাহর প্রতিনিধি, মানে আল্লাহ রাব্বুল আলামিন যা চাচ্ছেন তার সেই সিদ্ধান্তকে আপনি দুনিয়াতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনের পুরোটাই তো হচ্ছে কি, যদি আপনি আল্লাহর দিনটাকে রাষ্ট্রে বাস্তবায়ন করতে চান, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে জমিন যার বিধান চলবে তার, এটা কি কোনো রাজনৈতিক? অবশ্যই রাজনীতি। যদি আপনি জমিনটাকে আল্লাহর বিধানের ভিতরে পরিচালিত করতে চান, তার মানে কি প্রচলিত বিধানের কে এক পাশে রেখেই কিংবা এই বিতরণ করতে হবে। আপনি ইসলামকে কোনটা রাজনৈতিক বয়ান এটাকে এভাবে বিশ্লেষণ করার সুযোগ নেই। ইসলামকে বুঝে সে আলোকে আমরা ব্যাখ্যা বলে আমরা বুঝবো কোনটা রাজনৈতিক বয়ান কোনটা রাজনৈতিক বয়ান নয়। কিন্তু ইসলামকে আপনি টোটালি ইসলাম কোনো রাজনীতি নাই এই কথা বললে কিন্তু ইসলামের ভেদরেখাটা বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে। যেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আসলে এখন পৃথিবীতে হয় কি, আপনি সেপারেশন করে দিচ্ছেন। ইসলামটা কিন্তু সবার, ইসলাম জামাত ইসলামীরও না, ইসলাম আমাদের স্যারও না, ইসলাম বিএনপিরও না, ইসলামটা সার্বজনীন। এটাকে কেন একটা কোনো ব্যক্তির সাথে মিলিয়ে ফেলতেছেন আপনি? আমরা সবাই ইসলামকে অনুসরণ করি আমরা, কারণ ইসলাম আসলে এটা অমুক দিকের, এগুলো আসলে একটা সংকীর্ণ চিন্তা। বরং এই বিশ্লেষণগুলো কিন্তু ইসলামের যে সৌন্দর্য সেগুলো কিন্তু খাটো করা হয়। দেখুন যেটা আমরা বলি একটু বলি, এই মবটা কোত্থেকে আসে? দেখুন এখন আপনি এত মব নিয়ে আলোচনা করছেন, এই মব তো মূলত শুরু হয়েছে ফ্যাসিবাদের সময় থেকে। আপনাকে মনে থাকার কথা, এখন আপনি নানা ভয় বলেন যে এগুলো বন্ধ হচ্ছে কেন। আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক, মনে থাকার কথা। হ্যাঁ অবশ্যই। ওনার অফিসে গিয়ে যে মুক্তিযোদ্ধা মঞ্চের নামে নেতারা ওনাকে বের করে নিয়ে আসলো, তখন কেউ কেউ প্রতিবাদ করেছে, এটা মব হয়েছে। মাহমুদুর রহমান সাহেব আমাদের পত্রিকার সম্পাদক, যখন তাকে আদালতের ভিতরে সেখানে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তখন সে মব কেন বলে নাই? মানে আপনি এখন নতুন করে এসে ইসলামের যেগুলো প্রাসঙ্গিক বিধান সেগুলোকে আপনি ব্যাখ্যা করেন না, কিংবা যেগুলোর সাথে অনেকটা কন্ট্রাডিকশন থাকে নানা কারণে মানুষ পছন্দ করে না, যখন সেগুলো বাধাগ্রস্ত হয় তখন সেগুলোকে আপনি মব বলে এটাকে ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নেই। ব্যাখ্যা সব জায়গায় করতে হবে। দেখুন আওয়ামী লীগ আমল হয়েছে না, শিবির আছে, তাকে মারাটা এক ধরনের জায়েজ, এটা এক ধরনের মব। শিবির হয়, শিবির সন্দেহে মেরেছে, থানায় দিয়েছে। তো বাংলাদেশটা আসলে আমি যেটা মনে করি, অন্যায় যেখানে হোক, আইন যেখানে লঙ্ঘন হোক, সেটা আমি আপনি হেলাল ভাই যাই হোক, আমি সেখানে পদক্ষেপ বলতে চাচ্ছি যে ফ্যাসিস্ট আমলে মব হয়েছে, অন্তর্বর্তীকালীন হয়েছে, এখনো কেন হবে না? এটা আমরা এটা তো আমরা জিজ্ঞাসা সরকারের কাছে, আমরা বলছেন সরসম্মতি যে বাংলাদেশে কোনো মব হবে না,
কিন্তু আমরা বহু জায়গায় দেখি নানা জায়গাতে ওনারাই কিন্তু মব করেন, ওনারা থানা থেকে আসামি ছুটে নেওয়ার চেষ্টা করেন, থানা গিয়ে আক্রমণ করেন। শুনেন, যদি পরিশুদ্ধ হতে হয় জি সবাইকে পরিশুদ্ধ হতে হবে। আপনি কাউকে বলে আমি পুরোটাই পরিশুদ্ধ হয়ে যান, আর আমার ক্ষেত্রে আমি ক্ষমতা অপব্যবহার করব, আমি আমার সব ক্ষমতা দিয়ে এটাকে আমি বলবো আমার এটা প্রতিবাদ, এটা কিন্তু বলা যাবে না। সকল ক্ষেত্রে আপনাকে আইন মেনে, শৃঙ্খলা মেনে, রাষ্ট্রীয় বিধানকে মানলে সবার জন্য সেখানে কল্যাণকর বয়ান। জি